এরশাদ বুখারী প্রত্যেক দিন সে শিয়াদের ব্যাপারে নিজের পেজ থেকে নানান ধরনের ভুলভাল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আতিফ আলী ইমামি এর আগেও এরশাদ বুখারীকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমরা লাইভ ডিবেটে আসো, তোমাদের কাছে কি তথ্য রয়েছে আমাদের কাছে উপস্থাপন করো, আমরা শিয়ারা তোমাদের সকল ধরনের জবাব দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু সে আসেনি। প্রত্যেক দিন সে নিজের পেজ থেকে নানান ধরনের ভুলভাল তথ্য দিয়ে বেড়াচ্ছে। আমার এক মমিন ভাই আজকে আমাকে দেখালো যে এরশাদ বুখারী নিজের এক পোস্টে দাবি করেছে যে শিয়ারা নাকি ৩৬৪ দিন মাতম করে আর ঈদে গাদিরের দিন শুধু ঈদ পালন করে, বাকি ৩৬৪ দিন শিয়ারা নাকি শোক পালন করে। তো এটার জবাব আপনি দেন তো আলহামদুলিল্লাহ। আমি সেই মমিন ভাইয়ের আবদার রেখে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের উপর। এর সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী সকল আম্বিয়াদের উপর। দর্শক শ্রোতা, এরশাদ বুখারী নিজের পোস্টে দাবি করেছে যে শিয়ারা ঈদে গাদিরের দিন ঈদ পালন করে, বাকি ৩৬৪ দিন বছরের তারা শোক পালন করে। এ দাবিটা ভিত্তিহীন দাবি, মন গড়া দাবি। প্রতিনিয়ত সে শিয়াদের ব্যাপারে এ ধরনের ভুল ভাল তথ্য দিয়ে সাধারণ মুসলিম উম্মাহকে শিয়াদের ব্যাপারে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো আমি সর্বপ্রথম বলবো যে শিয়াদের আকায়েদ এবং শিয়াদের আমল, শিয়াদের আকীদা, এটা তো শিয়ারা ভালো বলতে পারবে। এটা তো আহমদ রাজা খান বেরেলভির এই অনুসারীরা বলতে পারবে না। আর এরশাদ বুখারী তো নিজের মানহাজের কিতাবগুলো তো ঠিকভাবে পড়েনি। সে নিজের মিনহাজ আহলে সুন্নাতের যে মাকতাব রয়েছে সে মাকতাবের কিতাবগুলো ঠিকঠাক ভাবে পড়েনি। তো শিয়াদের কিতাব কোথা থেকে পড়বে? শিয়াদের আকায়েদ শিয়াদের কিতাবে লেখা আছে, শিয়ারা কি আমল করে শিয়াদের কিতাবে লেখা আছে। যদি সে শিয়া কিতাব থেকে দেখাইতো, উসুলে কাফি থেকে শুরু করে শেখ হুর আমালি পর্যন্ত যতগুলো কিতাব শিয়া ফিকহ হিসেবে লেখা হয়েছে, দেখা সেখানে লেখা আছে যে শিয়াদের ৩৬৪ দিন হচ্ছে মাতমের দিন আর ঈদে গাদির শুধু ঈদের দিন। সে দেখাতে পারবে না। জনগণ, আগে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের একটি অংশ, এটি হচ্ছে আল খিসাল, শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহির কিতাব। আল খিসাল অধ্যায় নম্বর 28, পরিচ্ছেদ নম্বর 1, হাদিস নম্বর 15-তে উল্লেখিত আছে। ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 বাণী এই 15 নম্বর হাদিসে নোট করেছেন, যেটা আজকের আলোচনার মূল বিষয়। সেই বিষয়টি আমি নোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আল খিসাল। ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা তালা ইলাল আরদি ফাক্তারানা ওয়াক্তারা লানা শিআতান ইয়ানসুরুনানা ওয়া ইয়াফরাহুনা লিফরহিনা ওয়া ইয়াহজুনুনা লিহুজনিনা ওয়া ইবযুলুনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ফিনা উলাইকা মিন্না ওয়া ইলাইনা। ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর দিকে তাকালেন এবং আমাদেরকে মনোনীত করলেন, আর আমাদের জন্য এমন শিয়া মনোনীত করেছেন যারা আমাদেরকে সাহায্য করে, আমাদের আনন্দে আনন্দিত হয়, আমাদের দুঃখে দুঃখিত হয় এবং আমাদের জন্য তাদের ধন সম্পদ ও প্রাণ উৎসর্গ করে। তারা আমাদেরই অংশ এবং আমাদের দিকেই তাদের প্রত্যাবর্তন। দর্শক, এই হাদিসে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের শিয়া তারাই, মাওলার শিয়া তারাই যারা আহলে বাইত আলাইহিমুস সালামের খুশিতে খুশি হয়, শোকে শোকাহত হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা শিয়া রয়েছি তাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে আহলে বাইতের ঘরে যেদিন শোক থাকে আমরা শোক পালন করি, যেদিন আহলে বাইত আলাইহিমুস সালামের ঘরে খুশি থাকে আমরা সেদিন খুশি পালন করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার বেলাদাত মিলাদুন নবীতে আমরা ঈদ পালন করি, আমরা খুশি পালন করি, উৎসব পালন করি। মুমিনদের ঘরে নানান ধরনের আয়োজন হয়,
মুমিনদেরকে খাবার বিতরণ করি, গরিব দুঃখীদেরকে খাবার বিতরণ করি, কাপড় বিতরণ করি, নতুন জামা কাপড় যেভাবে ঈদে আমরা পরিধান করি ঠিক সেভাবে মিলাদুন নবীতে আমরা করি। ঠিক সেভাবে অনুরূপ আহলে বাইত আলাইহিস সালামের কোন সদস্য কোন ইমামের যদি জন্মদিন থাকে আমরাও সেদিন ঈদ পালন করি, খুশি পালন করি। যেদিন আহলে বাইত আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে, উনাদের উপর জুলুম করা হয়েছে, সেদিন আমরা শোক পালন করি। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলা যে আমরা বছরের প্রত্যেকটা দিনই শোক পালন করি, মাতম করি এবং একদিন গাদিরে শুধু ঈদ পালন করি, এটা ভুলভাল তথ্য। এই তথ্য দিয়ে আহলে বাইত আলাইহিস সালামের শিয়াদের ব্যাপারে ভুলভাল তথ্য ছড়ানো হয়েছে, সেটা আমি রিজেক্ট করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যারা শিয়া রয়েছি তারা ঈদুল ফিতরের দিন ঈদ পালন করি, ঈদুল আজহার দিন ঈদ পালন করি। আমরা যারা শিয়া রয়েছি ঈদে গদিরের দিন ঈদ পালন করি, মুবাহিলার দিন আমরা ঈদ পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম যেদিন হয়েছিল মিলাদুন নবী, সেদিন আমরা ঈদ পালন করি। আমিরুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ঈদ পালন করি। সেভাবে ইমাম হাসান, ইমাম হোসেন থেকে শুরু করে 12 ইমাম পর্যন্ত আমাদের যত ইমাম রয়েছেন, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, বিবি ফাতিমা সালামুল্লাহ আলাইহা, আহলে বাইতের যত মাসুম নিষ্পাপ সদস্য রয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের শোকে শোকাহত হই, তাদের শোকের দিনে শোক পালন করি, খুশির দিনে খুশি পালন করি। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি এবং মাহে রমজানের রোজাও আমরা রাখি। হজের সময় আমরা হজও করি, উমরাহ করি, সবকিছু আমরা করি। তো আমাদের নামে এই ভুলভাল তথ্য দিয়ে যে নিজেদের মানহাজকে প্রমোট করতে চায় তাদেরকে বলবো যে তোমাদের মজহাব বাতিল, যার কারণে তোমরা নিজেদের আইডিতে ইউটিউবে নানান ধরনের ভুলভাল তথ্য দিয়ে মানুষকে গোমরাহ করতেছো। তোমরা যদি সত্যবাদী হতে তাহলে শিয়াদের ব্যাপারে তোমরা সঠিক তথ্য দিতে, সঠিক তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা করতাম। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম তথ্য ভুল, ম্যাক্সিমাম তথ্য হচ্ছে তোমাদের বানোয়াট, ম্যাক্সিমাম তথ্য তোমাদের জাল, ম্যাক্সিমাম তথ্য তোমাদের ফেক। তোমরা মিথ্যাচার চালাচ্ছ। সময় থাকতে এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসো, না হলে লজ্জার আদালতে দাঁড়িয়ে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ হাফেজ ওয়া নাজার।